গুড মর্নিং। আমি চললাম মন্দিরের উদ্দেশ্যে। আজকে আমার গেটআপটা হচ্ছে এটা ঢাকায় জামদানি পরেছি আমি। চলুন, ওখানে তো গিয়ে কোনো ভিডিও করতে পারবো বলে মনে হয় না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নয়। তো সারাদিন যেটুকু যা করবো শেয়ার করার চেষ্টা করব। চলুন। সকাল সকাল পৌঁছে গেছি মন্দিরের উদ্দেশ্যে, এবং মন্দিরে এসে সবাই জানেন যে ফোনটা জমা দিয়ে দিতে হয়। তো ফোনটা জমা দিয়ে সব কিছু রেখে আমরা চলেছি ভগবানের দর্শনের উদ্দেশ্যে। দর্শনটা ভালো ভালো হয়ে যাক এবং পুজোটা হয়ে যাওয়ার পর দেখা হচ্ছে। গুড ইভিনিং। সকালবেলা পুজো দিয়ে চলে এসেছি, ঠাকুরের ভোগ প্রসাদও পেয়েছি। আজকে আমার মনটা খুব ভালো, কারণ পুজোটা খুব ভালো দিতে পেরেছি। আর পুজো দিয়ে এসে আর ভিডিও করা হয়নি, কারণ মন্দিরে তো ভিডিও অ্যালাউ নয়, কারণ ফোন আমি সকালবেলা 8টায় জমা দিয়েছি আর 12:30টায় ফেরত পেয়েছি। বাড়িতে এসেছি প্রায় 1-1:30টা। আজকে আমরা নিরামিষই খাবো। তো ঠাকুরকে আমাদের যে গ্রুপে এসেছি তাদের মধ্যে 2জন অন্নভোগ দিয়েছিল। তো যা অন্নভোগ দিয়েছিল তাতে আমাদের প্রত্যেকের অল্প অল্প করে হয়ে গেছে। বাকিরা টুকটাক করেছে। সকালবেলা ব্রেকফাস্টটা খালি করেছি। পুজো দিয়ে বেরো ভীষণ খিদে পেয়েছিল। ধোসা খেয়েছি, যেহেতু আজকে আমরা একদমই ভেজ খাবো, নো অনিয়ন নো গার্লিক, তো সেরকম ভেজ খেয়েছি। এখন আমরা বেরোচ্ছি বিকেলবেলা একটু ওই সি বিচে যাবো, আর কাছাকাছি ওই মাসির বাড়ি পিসির বাড়ি যারা যেগুলো আছে সারাউন্ডিং কিছু, সেগুলো দেখবো। আর কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে, সেগুলো টুকটাক দেখবো। একদিনে তো হবে না। আর আজকের রাতটা আর কালকের দিনটা পুরো আমাদের আছে, কারণ আমাদের আগামীকাল রাত্রি 10টা সামথিংয়ে ট্রেন। তার আগে এগুলো মিটিয়ে ফেলতে হবে, সেই জন্য রেডি হলাম। রেডি হয়ে এখন বেরোচ্ছি। তো ভাবলাম বেরোবার আগে কিছুটা ভিডিও করে নিই, বেরিয়ে যতটুকু পারবো করবো। আর আমি এখন কোনো ভিডিও দিতে পারছি না, তার কারণ ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, বিকজ অফ দ্যাট নেট আমার এত নেট নেই যেটাতে আমি আপলোড করতে পারি বা ভিডিও। সেজন্য আমি প্রত্যেকটা ভিডিও সাজাবো এবং তারপরেই আমি ভিডিওগুলো দেব। তো চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে যাই আমি যেখানে যাচ্ছি। বেরিয়ে প্রথম চলে এলাম প্রথম মূল আকর্ষণ, যেটা সি বিচে বিকেলবেলাটা ভালোই লাগছিলো। পরন্ত বেলায় সমুদ্রের শোভা দেখতে ভালোই লাগে। এখানে যথেষ্ট ভিড়, সব বিকেলবেলা এসে এখানেই ঘোরাফেরা করছে। আর এই বিচের চারপাশ জুড়েই চলে হচ্ছে বিশাল দোকানপাট, সেখানেই লোকে কেনাকাটা করে অনেকেই। আরও আছে, মার্কেটও আছে। তো আমরা ভাবলাম এখানে একজন দিদি আছে, সেখানে ব্যাগ নিয়ে বসে। আমরা এই কদিন রোজ দেখেছি তাকে, তো ভালোই ব্যাগগুলো রাখে। তো আমাদের মধ্যে গ্রুপের কজন সেখান থেকে ব্যাগ কিনবে। যদি আমার ভালো লাগে কিনবো, কারণ মেয়ের জন্য কিছু একটা কিনে নিয়ে যেতে হবে আমাকে টুকটাক। তো সেই জন্যই ভাবলাম চলুন, ওরা যখন বেরোচ্ছে ওদের সাথে আমিও গিয়ে বেরিয়ে দেখি কী কেনা যেতে পারে আমার সাধ্যের মধ্যে। এই সেই দিদি। তো আমাদের সবাই ওনার সাথে কথা বলছে যে উনি কতক্ষণ থাকবেন। সেই বুঝে ব্যাগগুলো নিয়ে তো সবাই ঘুরতে পারবে না, যা কেনা হয়েছে। গুড মর্নিং। আজকে আমাদের এখানে লাস্ট ডে। আজ রাত্রে আমরা ট্রেন ধরবো। তো আজকে সকালবেলা ওই আশপাশ কিছু স্পট আছে যেগুলো দেখতে যাব। আমার শরীর খুব খারাপ, ভাবছিলাম যেতে পারবো না, কিন্তু সবাই যাচ্ছে, আমি একা থেকে কি করব। তো আমি বললাম না যাই, যদি নামতে না পারি সেখানে বসে যাব টোটোতে, বা টোটা ঘুরে আসবে। একটু সঙ্গে তো থাকা হবে, তাছাড়া কিছু খেতেও হবে, আমাকে ওষুধ খেতে হবে, শরীরটা খুব খারাপ। সেজন্যই বেরোচ্ছি। আর যতটুকু পারবো ভিডিও করব। আমি খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমার খুব শরীর খারাপ হয়ে গেছে। প্রচণ্ড জ্বর আর প্রচণ্ড সর্দি কাশি লেগে গেছে। মানে ভেতরে ওই সকালবেলা ঠান্ডা জলে স্নান করে করে না পুরো ঠান্ডা লেগে গেছে। এমনিতেই ঠান্ডা লেগেছিল, আবার বেশি করে লেগে গেছে। তাই যাই হোক, এই হচ্ছে আজকে আমার আউটফিট। তো আমি সোয়েটার পরে নিয়েছি, আমি পারছি না, কারণ যদি ঠান্ডা লেগে যায় সেজন্য আর কি। তো চলুন, যতটুকু পারবো শেয়ার করব। আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখান থেকে আমরা টোটো ঠিক করব, টোটো বা অটো। তো সেগুলো আমাদেরকে বিভিন্ন স্পট ঘুরে দেখাবে, ওই 2-3 ঘন্টার ব্যাপার। তো ওইখান থেকে আমরা সবাই বেরিয়ে পড়েছি। রুম্পার মেয়ে, ওর হাজব্যান্ড যাচ্ছে, আমি, আমার বান্ধবী, সবাই গেছি। আমরা এই অটোতে উঠে পড়েছি। এবার চলেছি আমরা। মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে সবগুলো স্পট দেখতে, ওরা যেটা বললেন। তো এই সমুদ্রের পাশ দিয়ে যেতে বরাবরই আমার রাস্তাটা খুব ভালো লাগে। তো ওই রাস্তা দিয়ে যেতে গেলে সমুদ্রটাকে পুরো দেখতে পাই এবং মনে হয় যেন বেশ সঙ্গে সঙ্গে সমুদ্র আমাদের যাচ্ছে। তো চলুন, আস্তে আস্তে যে স্পটগুলোতে প্রথম গেলাম,
এটি হচ্ছে এখানকার মা বিপত্তারিণীর মন্দির। সত্যি মন্দিরটা আমার খুব ভালো লেগেছে এবং মন্দিরের আশেপাশে এলাকাটাও বেশ শান্ত নিরিবিলি, বেশ ভালো লেগেছে দেখতে। এখানে কিছু ভালো ভালো হোটেলও আছে, লজ, যেমন এটা একটা লজ, বেশ ভালো লাগলো দেখে আর কি। মায়ের মূর্তিটিও বেশ সুন্দর, দেখলেই না মনটা বেশ ভালো লেগে যাবে। এখানে জুতো গাড়িতে রেখে আমরা এসেছি, এখানে জুতো যেহেতু অ্যালাউ নয়, তো গাড়িতে রেখে আমরা নেমে পড়েছি মায়ের মন্দিরে। চলুন মায়ের দর্শন করি আর আপনাদের সঙ্গে দর্শন করাই। মায়ের পাশে এখানে জগন্নাথ সর্বত্র। কিছুক্ষণ আগে দেখছিলেন অঞ্জলি দিচ্ছিলেন কিছু মানুষ, তো আমরাও এসে শেষটুকু দেখলাম। কপালে থাকলে যা হয়, প্রসাদ পেলাম। এবার চলে এসেছি পরবর্তী একটি মন্দিরে। এই মন্দিরের নামটি আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এই মন্দিরটি বেশ অনেকটা জায়গা জুড়ে এবং মন্দিরের ভেতরটা অনেকটা বড়, মানে বেশ সময় লাগবে দেখতে। সেখানে বিভিন্ন দেবদেবীর বাস, বিভিন্ন দেবদেবী এখানে বিরাজমান, তো ভালো লেগেছে দেখে। এখানে গোশালাও আছে, এখানে প্রচুর ষাঁড়, আশপাশে অনেক ষাঁড় দেখতে পাচ্ছি, মন্দিরের ভেতরেও ঢুকেছে। আর শুনলাম এখানে নাকি গোশালা আছে। তো যাই হোক, এই মন্দিরে ঢুকে মোটামুটি সমস্ত দেবদেবীর দর্শন করে বেরোতে প্রায় 20-25 মিনিটের বেশি লেগে গেছে। আর আমাদের ওদিকে অটোওয়ালা সমানে, আমাদের যে অটো দাদা আছেন উনি সমানে তাড়া দিচ্ছেন যে আপনারা কিন্তু পরেরগুলো দেখতে পারবেন না, সব জায়গাতেই তারাই। যে মহালক্ষ্মী দেখলেন, আর এই জায়গাটা দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছিল। আমিও টুকটাকটা করেছি, কিন্তু ফটোগুলো আমার আর দেওয়া হয়নি, যা হয় আর কি। মানে অত ফটো তুলি, কিন্তু দেওয়ার সময় তো মনে থাকে না। যাই হোক, পুরো মন্দিরটা ঘুরে যে যার মতো করে দেখলো, যে যার মতো করে ফটো তুললো। আর এখানে বিভিন্ন রকম মূর্তি করা, এই দেখুন এখানে রাম, সীতা, ভরত, লক্ষ্মণ, হনুমানজি, সমস্ত জায়গায় বিভিন্ন রকম মূর্তি করা রয়েছে, যেগুলো প্রত্যেকে দর্শন করছে এবং প্রণাম করছে। তো আমিও তার মধ্যে একজন, যেখানে দর্শন করতে এসেছি। তো চলুন ঘুরে মন্দিরটা দেখা যাক। এই জায়গাটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। তখন আপনাদের দেখিয়েছি বাইরে থেকে, কিন্তু তখন ভেতরে ঢুকিনি, এখন সবাই মিলে ঢুকলাম। এটা বিভিন্ন জায়গার যত রকম শিবলিঙ্গ আছে, প্রত্যেকটা জায়গার শিবলিঙ্গ এখানে রাখা আছে, তাদের অনুকরণে এখানে করা হয়েছে। এখানে প্রচুর শিবলিঙ্গ, একদম প্রথম থেকে শেষ অবধি বিভিন্ন রকমের, যত রকমের শিবলিঙ্গ আমাদের দেশে তত রকম। এবার চলে এসেছি গুপ্ত বৃন্দাবন, যেটা এই জায়গাটিও অনেকটা বড় এবং দেখতে অনেক সময় লেগেছে। এখানে সমস্ত ভিডিও করেছি, বিভিন্ন কিছু ভিডিও আছে। এখানে শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী রয়েছে, এখানে মহাভারতের কিছু জিনিসপত্র যেগুলো রিক্রিয়েট করে দেখানো হয়, যে অ্যাজ এ মানে প্রপ, মানে ছবি বা মূর্তি দিয়ে। তো বিভিন্ন রকমের, যেমন এই জগন্নাথ দেবটি আমার খুব ভালো লেগেছে, এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি, সেলফি তুলেছি। ঠিক এরকমই গৌরনীতারও একটা স্ট্যাচু ছিল, সেখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি, সেলফি তুলেছি। তো এই জায়গাটার ব্যাপারটাই হচ্ছে বিভিন্ন জিনিসগুলোকে রিক্রিয়েট করা এই জায়গাতে, যেগুলোকে আপনাকে ক্যামেরাবন্দি করে আমি যেটুকু পেরেছি দেখাবার চেষ্টা করেছি। সবটা হয়তো ক্যাপচার করে এই ভিডিওতে দেখানো সম্ভব নয়, কেননা জায়গাটি সত্যিই অনেকটা বড়। আমি কোথা দিয়ে ঢুকলাম আর কোথা দিয়ে বেরোলাম নিজেই গুলিয়ে ফেলবো, যেহেতু সবার সঙ্গে গিয়েছিলাম, তাই ওদের সঙ্গেই আমরা বেরিয়েছি, ঢুকেছি। যাই হোক, এখানে যেটুকু পেরেছি সেটুকু আমি আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি।
এটি একটি দেখুন, এখানে অনেকগুলো মানে মুনি ঋষিদের মাঝখানে যারা অধ্যয়ন করছে আর কি। তখনকার যে টোল বা যেখানে আমাদের বলি মানে বিদ্যালয় এখন, যে তখনকার দিনে টোল ছিল, তো সেই টোলের চিত্রটা এখানে করা। এরকম অনেক কিছু যা আমার পক্ষে এত মনে রাখাও এখন সম্ভব না, কারণ ভিডিওটা অনেকদিন আগে করেছি। যতটুকু আমার মনে পড়ছে সেই মনে পড়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা সবাই এগুলো জানেন, দেখেছেন। আর এই দেখুন এখানে আরেকটি মানে মূর্তি, এটি হচ্ছে মা সরস্বতী, আই থিঙ্ক। হ্যাঁ, এটি মা সরস্বতীর মূর্তি এটি। তো এরকম বহু মূর্তি এখানে করা রয়েছে। এত কিছু আমার মানে কি বলবো, একটা করে বিশ্লেষণ করে দেখানো সম্ভব নয়। আর এই যে দেখুন মহাপ্রভু, তো মহাপ্রভু জীবন কাহিনী এখানে আছে। উনি কী করে বাড়ি মানে ওনার ছোটো বয়স থেকে উনি কী করে চলে গেলেন এলেন, মানে উনি কী করে মানে একজন সন্ন্যাসী হলেন, পুরোটাই চিত্র দিয়ে আছে। ওখানকার ভাষা মানে যেটা ওখানকার ভাষা, উড়িয়া ভাষায় ওটা লেখা আছে, বাট আমরা সেটা মানে জানি বলে আমরা বুঝতে পারলাম যে কী লেখা আছে। যে গৌরনীতাই, এখানে দাঁড়িয়ে আমরা অনেকে ছবি তুলেছি এরকম হাত তুলে, সে কী হাসাহাসি আমাদের। যাই হোক, এটাই তো থেকে যায়, স্মৃতিগুলোই থেকে যায় মানে মনের খাতায়, জীবনের খাতায়, আমাদের জীবনের খাতায় এক একটা সুন্দর স্মৃতি হয়ে এই ছবিগুলো, এই ভিডিওগুলো থেকে যাবে, আর কিছুই না। এই আর কি, দুদিনের তো জীবন। আর এই দেখুন হনুমানজি, এখানে খুব বড় হনুমানজির মূর্তিটা। আরেকটা মূর্তি আপনাদের লাস্ট টাইম দেখাবো, সেটা হচ্ছে ওই নিতাই মহাপ্রভুরই বিশাল বড় একটা মূর্তি, যেটা একসাথে পুরো আমি মানে আমার তো অত বড় মানে কী বল ক্যামেরা নয়, আমি চেষ্টা করেছি না আবার, কিন্তু এখানকার মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর। যেই মূর্তিগুলো করা রয়েছে, মূর্তিগুলো মেনটেনও খুব ভালো করে করে। এখানে টিকিট আছে, কিন্তু এখানে ঢুকতে গেলে টিকিট পার হেড বোধ হয় 20 টাকা না 25 টাকা এরকম কিছু, বা হ্যাঁ এরমই ছিল, 20 টাকার মধ্যেই। এই যে বলছিলাম না মহাপ্রভু জীবন কাহিনী, এখানে মহাপ্রভু জীবন কাহিনীটা পুরো দেওয়া আছে, যেটা কিনা ওখানকার ভাষায়। বাট আমরা জানি যে মহাপ্রভুর জীবন কাহিনী মোটামুটি আমরা প্রত্যেকেই জানি, যারা ছোটোবেলায় মাইথোলজি যে কোনো কাহিনী পড়েছি বা আমাদের বড়দের মুখ থেকে শোনা, তো সেই সম্বন্ধে আমরা প্রত্যেকে জানি বলেই আপনাদেরকে বলতে পারছি। এখানে দেখতে দেখতে আরেকটি জায়গায় আমরা, এটা তো এটি বোধ হয় হ্যাঁ ওটাই মহাপ্রভুর জীবন কাহিনী। হ্যাঁ, যাই হোক, এখানে দেখতে দেখতে আমরা আরেকটি জায়গায় এসে পৌঁছলাম, যেখানে শ্রীকৃষ্ণের রাস যে চিত্রটা, রাসলীলার যে চিত্র, দেখুন মহাপ্রভু যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখন হাত ধরে মা টানছে পৈতের সময়। এগুলো প্রত্যেকটা মহাপ্রভুর কাহিনী, এগুলো দেখে আমার সেই গল্পগুলো মনে পড়ে যাচ্ছে। তারপরে বিষ্ণুপ্রিয়াকে রাত্রিবেলা ঘুমের ঘোরে উঠে চলে গেলেন, বিষ্ণুপ্রিয়া যখন ঘুমোচ্ছিল তখন উনি চলে গেলেন, তো সেই দৃশ্যগুলো দেখে আবার মনে পড়ে গেল ওনার জীবন কাহিনীটা। তাই আমরা বলি যে এত বড় বড় মানে মনি ঋষিরা শুধু এমনি সন্ন্যাসী বা এত বড় মহামানব হননি, তার পেছনে অনেক ত্যাগ আছে। আর আপনাদের বলছিলাম রাসের, এখানে শ্রীকৃষ্ণের যে সখীদের নিয়ে রাস করেছিলেন, এটা আমি জানতাম না। তো এটি আমাদের সঙ্গে যে কিন্তু দাদা গেছিলেন, তিনি আমাকে এটা বললেন বিশ্লেষণ করে যে রাস, এই ছবিটার মধ্যে মানে দেখে কি বুঝতে পারছেন, রাস কেন বলা হয় এটাকে, মানে শ্রীকৃষ্ণের রাসলীলা কেন বলা হয়। তো এটাতে দেখি প্রত্যেকের সঙ্গে দেখুন শ্রীকৃষ্ণ রয়েছে। কৃষ্ণ কিন্তু একজনই, কিন্তু এখানে যত তার সখা রয়েছে, প্রত্যেক সখাই মনে করতে তার কাছে শ্রীকৃষ্ণ আছে। এটাই হচ্ছে রাসলীলার একটি মানে মূল মানে অন্যতম একটা কারণ, যে কারণে শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকের এত প্রিয়। শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকের কাছে আছে, প্রত্যেকের মনে আছে। যখনই আমরা কেউ ডাকছি তখনই আমরা তাকে দেখতে পাচ্ছি, যদি মন থেকে ডাকি। তো রাস তো সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক, আপনাদের কতটুকু বোঝাতে পারলাম বা দেখাতে পারলাম জানি না। আমার সীমিত জ্ঞান, সীমিত জানার মধ্যে থেকে আপনাদের একটু বলার চেষ্টা করলাম। যদি এর মধ্যে কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর চলুন দেখতে থাকি।
আপনাদেরকে বলেছিলাম না যে বড় মহাপ্রভুর মূর্তিটা, এই দেখুন কত বড়, মানে এটা বিশাল বড়। এটা কত বড় বোঝাতে পারছি না আপনাকে, আমি পুরোটা একসাথে নিতে পারিনি, মানে আমার হাতও কাঁপছিল এমনিতে, আমার হাত অপটু, অত ভিডিও করার জন্য পটু হাত আমার এখনও তৈরি হয়নি। এই দেখুন কত বড় মূর্তিটা, কি সুন্দর, আর এত সুন্দর রংটা রয়েছে, মানে মেনটেন করে খুব সুন্দর করে ওরা, তার জন্য এই দেখুন অনেক বড়, কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু মূর্তিটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে মূর্তিটা। তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি এবং অনেক সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি আপনাদের দেখাবো বলে। কতটা ভালো করে দেখাতে পারছি বা বোঝাতে পারছি জানি না, কিন্তু মূর্তিটা আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন। চলুন দেখতে দেখতে চলে এলাম আরেকটি জায়গায়। এটি হচ্ছে জগন্নাথ দেবের কি বলবো পিসির বাড়ি, যেটি একটি মানে ওই ঝিলের ওপর, যেটা বড় একটা ঝিল, তার ওপর মন্দিরটা, কিন্তু এটা এখন আন্ডার কনস্ট্রাকশন, সেহেতু আমরা যেতে পেরেছি, বাট ভেতরটা বন্ধ ছিল মন্দিরটা। তো কিন্তু মন্দিরটার আশেপাশে মানে যত দৃশ্য সেটি খুব সুন্দর, ভালো লাগছিলো থাকতে ওখানে, যেহেতু জলের মাঝখানে পুরো মন্দিরটা এবং আশপাশের পরিবেশটাও বেশ ভালো লাগছিলো। তাই আমরা কিছুক্ষণ এখানে বসলাম, ফটো তুললাম। আর এই দেখুন আমার তো সব সময়ের সঙ্গী ঠিক এখানেও চলে এসেছে, কি মিষ্টি দেখতে বাচ্চাটি। কিন্তু এখানে না আশেপাশে কোথাও বিস্কিটের দোকান পেলাম না যে কেউ কিনে দেবো, আর আমার সঙ্গে কোনো বিস্কিট ক্যারি করছিলাম না আজকে, খুব কষ্ট লাগছিলো দেখে, চেহারাটা খুবই রোগা। যাই হোক, এই দেখুন আমরা মন্দিরের কাছটা এসছি, এখান থেকে ছবি তুলে দূরের সমস্ত যতটুকু নেওয়ার চেষ্টা করেছি। আর এই মন্দিরে কাজ চলছে, তাই মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারবো না, বাইরে থেকে মন্দির থেকে চলে এসেছি। এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমরা পরবর্তী একটি জায়গায়, সেটি একটি মানে কি বলবো একটি মঠ। সেই মঠের বেশিক্ষণ থাকিনি, অল্প সময়, কিন্তু মঠ বন্ধ ছিল, বাইরে থেকে আমরা দর্শন করে চলে এসেছি। বাবা ভোলানাথ এখানে মূর্তিটি রয়েছে, আর এই দেখুন সেই মঠটি। এই মঠটা দেখেই আশপাশের আরেকটি জায়গায় আরেকটি মঠ মতোই ছিল, মঠ ঠিক বলবো না, ওটি একটি শিক্ষা কেন্দ্র ছিল, প্লাস ওই তিব্বতে বা নেপালের দিকে যেরকম মন্দিরগুলো হয় সেই আদব কায়দায় সেই মন্দিরটা ছিল। তো এটা ছিল মাসির বাড়ি, এটা জগন্নাথের মাসির বাড়ি, এটা নাবিনি, এটা বন্ধ ছিল, দূর থেকে দেখেই চলে এসেছি। তারপরে যেটি কথা বলতাম সেটি হচ্ছে এইটি, দেখুন প্যাগোডা টাইপসের করা টাইপের, ভালো লাগছে দেখে। কিন্তু এখানে মেনলি দেখলাম এখানে হাতের কাজ, মানে ধরুন কাঠ কেটে কেটে যে মূর্তি বানানো হয় বা পাথর কেটে যে মূর্তি বানানো, সেগুলো এখানে শেখানো হয়। কি সুন্দর এই মূর্তি, এই মূর্তিগুলো দেখে দেখে মনে হচ্ছে যে আমাদের ভারতবর্ষের কোনায় কোনায় কত শিল্পী আছে বলুন, সত্যি আমরা গর্বিত। তো এই মূর্তিগুলো দেখতে দেখতেই চলুন আমাদের ফেরার টাইম হয়ে গেছে, এটি ছিল আমাদের দেখা শেষ ডেস্টিনেশন। এটি দেখি আমরা হোটেলে ফিরেছি, এবং হোটেলে ফিরে যথারীতি 11:30-12টার মধ্যে হোটেলে ফিরে আমরা চলে গেছি সমুদ্রের ধারে, সেখানে স্নান করে খাওয়া দাওয়া সেরে একবারে আমরা হোটেলে ফিরেছি। তো চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে।